আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। ঠিক আছে? আওয়ার এথনিক ফ্রেন্ডস লেসন 3। তো এটা হচ্ছে অনেক বড় প্যাসেজ। তো আমরা এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমরা এখন দেখছি না। তবে বাসায় তোমরা দেখবা, চেষ্টা করবা লেখার যে তোমরা কি দেখতে পাচ্ছ না পাচ্ছ। এই যেখানে পিকচার দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে এখন টেক্সটটা পড়বো। আচ্ছা, প্রথমে আমাদের বলছে দেখো, বাংলাদেশ ইজ হোম টু। এই হোম টু মানে কিন্তু বাসা না, বরং হচ্ছে আবাসস্থল। বাংলা বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 50, মোর দ্যান মানে হচ্ছে চেয়ে বেশি, 54 মানে 54টার চেয়েও বেশি ইন্ডিজিনাস গ্রুপস। ইন্ডিজিনাস মানে হচ্ছে আদিবাসী, আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা আমরা বলি না কেন। ইন্ডিজিনাস মানে স্বদেশীয় হয়, স্বদেশীয় স্বজাতীয় এরকম। তাহলে বাংলাদেশ হচ্ছে 54টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর কি আবাসস্থল। আচ্ছা, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ইনক্লুডিং দ্য চাকমা, দ্য মারমা অ্যান্ড দ্য ত্রিপুরা। আচ্ছা, এখন হচ্ছে এখানে বড় কয়েকটা আদিবাসী জনগোষ্ঠীর নাম উল্লেখ করা আছে। তো চাকমা, মারমা, ত্রিপুরা আছে। এবার দেখো লেখা আছে উইথ মোস্ট লিভিং মানে যাদের অধিকাংশ কি করে, বসবাস করে ইন দ্য নর্দার্ন মানে কি, নর্দার্ন মানে হচ্ছে উত্তর দিকে, উত্তর অংশে নর্থ মানে কিন্তু উত্তর, নর্দার্ন মানে উত্তর অংশে। অ্যান্ড সাউথ ইস্টার্ন এখানে হবে নর্দার্ন ফ্ল্যাটল্যান্ডস। তার মানে নর্দার্ন ফ্ল্যাটল্যান্ডস মানে কি, ফ্ল্যাটল্যান্ডস মানে হচ্ছে সমতল ভূমি। তাহলে মোস্ট লিভিং অধিকাংশ যারা বসবাস করে ইন দ্য নর্দার্ন ফ্ল্যাটল্যান্ডস। তোমরা ম্যাথে যেমন কমন নাও, ম্যাথে কমন নিতে হয় আগে, ইংলিশে কমন নিতে হয় পরে, এরকম। তাহলে নর্দার্ন ফ্ল্যাটল্যান্ডস মানে হচ্ছে উত্তর অংশের যে সমতল ভূমি রয়েছে সেগুলোতে। এখানে আরেকটা জিনিস দেখো, সাউথ সাউথ ইস্টার্ন। তো সাউথ মানে হচ্ছে দক্ষিণ, ইস্ট মানে হচ্ছে পূর্ব। তাহলে সাউথ ইস্টার্ন মানে দক্ষিণ পূর্বাঞ্চলে যে ফ্ল্যাটল্যান্ডস বা সমতল ভূমি আছে সেগুলোতে বসবাস করে। অ্যান্ড দ্য রেস্ট মানে হচ্ছে বাকিগুলো। অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস, সিএইচটি, চিটাগং হিল ট্র্যাক্টস মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। ঠিক আছে? এখানে ইনক্লুডিং দ্য চাকমা, মারমা এগুলো বড় কয়েকটা বলছে, যাদের অধিকাংশই বসবাস করে উত্তরাঞ্চলের সমতল ভূমিতে এবং দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চলে যে হচ্ছে সমতল ভূমি আছে সেগুলোতে। এবং বাকি যতগুলো আছে সবগুলোই বসবাস করে কোথায়, চিটাগং হিল ট্র্যাক্টসে মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আচ্ছা, এবার দেখো, এবার বলছে দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফ স্টাইলস। তাহলে দে বলতে কাদেরকে বোঝাইছে, ওই যে 54 ইন্ডিজিনাস গ্রুপস বা মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস আছে এদের কথা বলছে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফ স্টাইলস। তাহলে ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বতন্ত্র, মানে সবার থেকে আলাদা, যার তার মতো এরকম। লাইফস্টাইল মানে হচ্ছে জীবনযাত্রা, জীবন প্রণালী। তাহলে দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফ স্টাইলস, তার মানে 54টা যে ইন্ডিজিনাস গ্রুপস আছে বা তারও বেশি আছে, এদের সবার যার মতো জীবন প্রণালী আছে, জীবনযাত্রার ধরন আছে, জীবনযাত্রা আছে। তারপর হচ্ছে ইকোনমিক প্র্যাকটিসেস মানে অর্থনৈতিক অনুশীলন বা অর্থনৈতিক ব্যবস্থা আছে। যেমন আমাদের অর্থনৈতিক ব্যবস্থা একরকম, তাদের অর্থনৈতিক ব্যবস্থা একরকম, এরকম। বিলিফ সিস্টেমস এবং বিশ্বাস বলতে ধর্মীয় বিশ্বাস হইতে পারে, সাংস্কৃতিক বিশ্বাস হইতে পারে, সামাজিক বিশ্বাস হইতে পারে, অনেক কিছু। সামাজিক রীতিনীতির যে বিষয়টা থাকে এগুলো হইতে পারে। ঠিক আছে? তাহলে দে হ্যাভ ডিস্টিং লাইফস্টাইলস, তাদের হচ্ছে ভিন্ন ভিন্ন কি আছে, জীবন প্রণালী আছে, অর্থনৈতিক অনুশীলন বা ব্যবস্থা আছে এবং বিশ্বাস ব্যবস্থা রয়েছে। দিস গ্রুপস স্পিক, এই যে গ্রুপসগুলো আছে 54টারও বেশি গ্রুপসের কথা বলা হয়েছে। দিস গ্রুপস স্পিক অ্যাটলিস্ট মানে কমপক্ষে 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। ডিস্টিংক্ট মানে আগেও বলছি স্বতন্ত্র, মানে যার মতো তার আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। তাহলে অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। বাংলাদেশে মোট ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে 36টা। একটা হচ্ছে বাংলা আর বাকি 35টা হচ্ছে এদের এই ল্যাঙ্গুয়েজগুলো। তাহলে হচ্ছে 35টা স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজ রয়েছে। অ্যাডিং টু মানে হচ্ছে কি করে, যোগ করে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস মানে কি, সাংস্কৃতিক যে সমৃদ্ধি আছে এই সমৃদ্ধিতে আরও অনেক কিছু যোগ করে এরা। ঠিক আছে? রিচনেস মানে কিন্তু সমৃদ্ধি, সাংস্কৃতিক সমৃদ্ধি। হাউএভার, তারপরে দেখো দিছে হাউএভার, যা হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস মানে কি, এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অনেক, মেনি অফ দিস মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোর ভাষাগুলোর মধ্যে অনেকগুলো ভাষা আর এন্ডেঞ্জার্ড
মানে কি ডেঞ্জার মানে বিপদ, আর এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে বিপন্ন হয়ে যাওয়া, মানে যারা নিজেরাই বিপদে পড়ছে। তাহলে ওই ভাষাগুলোর মধ্যে অনেকগুলো ভাষাই হচ্ছে এখন বিপন্ন, মানে বিলুপ্ত হওয়ার পথে। ঠিক আছে, বিলুপ্ত হওয়ার পথে। কারণটা কি আছে এখানে? কারণ উল্লেখ করছে, অ্যাজ মানে কারণ। কারণটা কি? দ্য ডমিনেন্স অফ বাংলা। ডমিনেন্স মানে কি? আধিপত্য। ডমিনেন্স মানে আধিপত্য। দ্য ডমিনেন্স অফ বাংলা, বাংলা ভাষার যে আধিপত্য আছে এই আধিপত্যের কারণে। আরও একটা কারণ আছে, মডার্ন সোসাইটাল প্রেশার্স। মডার্ন মানে আধুনিক, সোসাইটাল মানে হচ্ছে সামাজিক, প্রেশার্স মানে চাপ। তাহলে আধুনিক যে সমাজ ব্যবস্থা আছে সেই সমাজ ব্যবস্থার চাপ কি করে? পুশ দেম। পুশ মানে ধাক্কা দেওয়া, পুশ। ঠিক আছে, দেম টুয়ার্ডস এক্সটিংশন। এখানে একটা জিনিস দেখো, টুয়ার্ডস এক্সটিংশন আছে। এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্ত, এক্সটিংশন হচ্ছে বিলোপ সাধন বা বিলুপ্তির দিকে। তার মানে কি? যে আধুনিক যে সমাজ ব্যবস্থা আছে বা সামাজিক চাপ রয়েছে, এই চাপ হচ্ছে এই দেম বলতে বোঝাইছে ওই ইন্ডিজিনাস গ্রুপদেরকে বা ল্যাঙ্গুয়েজকে বোঝাইছে। পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন, বিলোপের দিকে ধাবিত করে। আচ্ছা, এই গ্লোবাল ইস্যু একটা সামাজিক সমস্যা বা সামাজিক একটা কনসেপ্ট বা এই বৈশ্বিক, গ্লোবাল ইস্যু হচ্ছে বৈশ্বিক একটা ইস্যু বা ধারণা বা কনসেপ্ট, যেটাই বলি না কেন, নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। এটাকে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার মৃত্যু বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখা আছে দেখো, দ্য ইউএন। ইউএন হচ্ছে, ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস, জাতিসংঘ বাংলায় বলা হয়। দ্য ইউএন ওয়ার্নস, জাতিসংঘ কি করছে? সতর্ক করছে, দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, অনেক আদিবাসী ভাষা আর ডিসঅ্যাপিয়ারিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা, তার মানে বিভিন্ন আদিবাসী যে ভাষা আছে। আর ডিসঅ্যাপিয়ারিং মানে কি? ডিসঅ্যাপিয়ার মানে গায়েব হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ারিং তার মানে এরা বিলুপ্ত হচ্ছে, এখানে বিলুপ্ত হয়ে যাবে। উইথ ওয়ান ডাইং, আচ্ছা ভাষা কি মারা যেতে পারে? আসলে না, এটাকে বলা হয় বিলুপ্ত হওয়া। তাহলে উইথ ওয়ান ডাইং, একটা মারা যাচ্ছে, এভরি 2 উইকস, প্রত্যেক 2 সপ্তাহে একটা ভাষা গায়েব হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দেয়া আছে, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল, ডিউরিং মানে সময়ে, ব্রিটিশ কলোনিয়াল, ব্রিটিশ মানে ইংরেজরা, ইংল্যান্ডের অধিবাসীদের ব্রিটিশ বলা হয়, মানে ইউকে যেটা আছে বর্তমানে। তো ওরা আমাদেরকে শাসন করছিল, তোমরা জানো। তো এখানে বলছে দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, কলোনিয়াল মানে উপনিবেশিক, রুল শাসন। তাহলে ব্রিটিশ কলোনিয়াল রুল, উপনিবেশিক শাসন বলতে কি বোঝায়? যে আমার বাসাতে তোমরা বা অন্য কেউ এসে আমাকে শাসন করলো, শোষণ করলো আমার বাসাতে এসে। যেমন ব্রিটিশরা আমাদের এদিকে এসে আমাদের পূর্বপুরুষদের শাসন করছে, শোষণ করছে, নির্যাতন করছে, অনেক কিছু এটসেট্রা করছে। তাহলে দেখো, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ইন্ডিজিনাস কমিউনিটিজ, এই যে আদিবাসী যে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সম্প্রদায় রয়েছে, এরা প্লেইড মানে পালন করে, এ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এস সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা। তাহলে ওই ব্রিটিশ কলোনিয়াল যে রুল ছিল উপনিবেশিক সময়ে, এই যে আদিবাসী গোষ্ঠী ছিল, এরা কি করে? একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায়? কোন কাজে? ইন রেজিস্টিং অপারেশন, ইন প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়, প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি যোগ হয়। রেজিস্ট করা মানে প্রতিহত করা, বাধা দেওয়া, ব্যাহত করা। ঠিক আছে, প্রতিরোধ করা। তাহলে ইন রেজিস্টিং অপারেশন, এই যে প্রেস করা, প্রেস মানে হচ্ছে দাবিয়ে রাখা, চাপ দেওয়া। তাহলে অপারেশন হচ্ছে দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন। তাহলে ইন রেজিস্টিং অপারেশন, তাহলে তারা হচ্ছে এই যে তাদের জুলুম নির্যাতনের কি করা? প্রতিরোধ করার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তারপরে বলছে দেখো, লিডার্স মানে নেতা, লাইক সিধু অ্যান্ড কানু, লেড আপরাইজিং। এটা হচ্ছে লিডের পাস্ট ইনডিফিনিট টেন্সে লেড হয়েছে। তাহলে লিডার্স লেড আপরাইজিংস। লেড মানে হচ্ছে, লিড মানে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, লেড। তাহলে লেড আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান। এই যে 2024 যে জুলাই আপরাইজিং হইলো, এটা হচ্ছে অভ্যুত্থান। তার মানে লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড আপরাইজিং। তাহলে সিধু এবং কানু কিন্তু ওই ইন্ডিজিনাস কমিউনিটির ভিতর থেকে ছিল। আচ্ছা, তো ওনারা হচ্ছে লেড করছিলেন আপরাইজিং, সাচ অ্যাজ দ্য সান্তাল রেবেলিয়ন। তাহলে তোমরা জানো সাঁওতাল বিদ্রোহ, বিজিএসে পড়ছো, সাঁওতাল বিদ্রোহ পড়ছো। তাহলে রেবেলিয়ন মানে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। হাইলাইট করা মানে ওইগুলো হচ্ছে প্রকাশ্যে নিয়ে আসা। ঠিক আছে, জোর দেওয়া। দেয়ার কন্ট্রিবিউশনের সাথে প্রেপোজিশন টু হয়। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন মানে অবদান বা ভূমিকা।
তাহলে হাইলাইটিং দেয়ার ওইগুলো কি করে, ওই যে সেন্ট্রাল রেভলিউশনে যে লেট দেয় আপরাইজিংগুলোতে, তো এগুলো হচ্ছে কন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। ভূমিকা অ্যান্টি কলোনিয়াল মানে হচ্ছে উপনিবেশ বিরোধী, কলোনি মানে একটু আগে যে কলোনিয়াল পড়ছো উপনিবেশী, তাহলে উপনিবেশ বিরোধী যে স্ট্রাগল সংগ্রাম আছে, এই সংগ্রামে তারা কি করে কন্ট্রিবিউশন অবদান রাখে, তাদের অবদানকে হাইলাইট করে, প্রকাশ করে, তাদের অবদানগুলোকে তুলে ধরে। হাইলাইটিং মানে তুলে ধরা। আচ্ছা, তারপরে দেখো বলছে ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, দিস লিগেসি, লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার, যেমন তোমার মা বাবার সম্পত্তি তোমরা পাবা, আমার মা বাবার সম্পত্তি আমরা পাবো, বা আমাদের সম্পত্তি পরে আমার সন্তান সন্ততি পাবে, এটাকে বলা হয় লিগেসি মানে উত্তরাধিকার। ডেসপাইট দিস লিগেসি মানে এই যে উত্তরাধিকারের যে বিষয়টা ছিল, মানে ওই সময়ে ওনার পূর্বপুরুষরা, এই যে বর্তমান যে হচ্ছে ইন্ডিজিনাস কমিউনিটিজ আছে, গ্রুপস আছে, তাদের পূর্বপুরুষরা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনের লিড দিছিল, বিভিন্ন ধরনের আন্দোলনকে তারা কি করছিল, তারা কন্ট্রিবিউশন রাখছিল, কন্ট্রিবিউট করছিল। এখানে বলছে দেখো ডেসপাইট দিস লিগেসি, এই উত্তরাধিকার সত্ত্বেও ইন্ডিজিনাস পিপল, আমাদের যে আদিবাসী যে জনগোষ্ঠী আছে এরা, ইন বাংলাদেশ, বাংলাদেশে টুডে মানে বর্তমান সময়ে, টুডে মানে কিন্তু আজ না, বর্তমান সময়ে, তাহলে ইন্ডিজিনাস পিপল ফেস চ্যালেঞ্জেস, ফেস মানে মুখোমুখি হওয়া, চ্যালেঞ্জেস মানে হচ্ছে হুমকি, যাই বলো চ্যালেঞ্জ বলো হুমকি বলো যাই বলো না কেন, ইন কোথায়, ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস। দেখো ইন হচ্ছে প্রেপোজিশন, একটু আগেই বললাম প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানেও তাই হয়েছে। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, তাহলে ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাহলে তারা কি জিনিসটা ফেস করছে বর্তমান বাংলাদেশের সময়ে, সেটা তারা হচ্ছে ফেস করছে হচ্ছে প্রিজার্ভিং সংরক্ষণে, দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার, তাদের যে ভাষা এবং সংস্কৃতি আছে এইটা সংরক্ষণ করতে যেয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতেছে। দ্য গভর্নমেন্টস ইফোর্টস, দ্য গভর্নমেন্টস ইফোর্টস, তাহলে ইফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা। আচ্ছা, ট্রাই মানে তো চেষ্টা, ট্রাইয়ের চাইতে একটু বেটার বা বেস্ট একটা ইফোর্ট যদি মানে একটু ট্রাই করা হয় সেটাকে বলা হবে ইফোর্টস। তাহলে দ্য গভর্নমেন্টস ইফোর্টস, গভর্নমেন্টের যে প্রচেষ্টা আছে, এখানে দেখো ফেস, এই ফেসটা হচ্ছে ভার্ব, দ্য গভর্নমেন্টস ইফোর্টস, সরকারের যে প্রচেষ্টা আছে, ফেস হার্ডলস, ফেস মানে মুখোমুখি হয়, হার্ডলস মানে বাধা বিপত্তি, হার্ডলস মানে বাধা বিপত্তি। তাহলে এই যে এখন কোশ্চেন করতে পারো স্যার, তাহলে এই যে মাঝখানে টু, ইনক্লুড, ইন্ডিজিনাস এতখানি যে আছে এগুলো কি, তো একটা জিনিস দেখো, দ্য গভর্নমেন্টস ইফোর্টস, এখন গভর্নমেন্ট প্রচেষ্টা চালায় বা প্রচেষ্টা করে, তো গভর্নমেন্টসের প্রচেষ্টা আছে কোন বিষয়ে, টু ইনক্লুড, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, তাহলে সরকারের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের যে প্রচেষ্টা, এখন কি অন্তর্ভুক্ত করতে চায় এটাও তো লিখতে হবে। ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, তার মানে আদিবাসীদের যে ভাষা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ভাষা আছে সেই ভাষাগুলোকে তারা ইনক্লুড করতে চায়। আবার কোশ্চেন করতে পারো স্যার কোথায় ইনক্লুড করতে চাই, ইন প্রি স্কুল এডুকেশন, প্রি স্কুল এডুকেশন মানে প্রাথমিক যে স্কুলের পূর্বে, মানে স্কুল শুরু হওয়ার পূর্বেই যে আছে এগুলোতে, শিক্ষা ব্যবস্থায় তারা হচ্ছে এটা কি করতে চায়, ইনক্লুড করতে চায়। তাহলে সরকার যে প্রি স্কুল এডুকেশনে আদিবাসীদের যে হচ্ছে কি ভাষাটাকে, ভাষাগুলোকে অন্তর্ভুক্ত করতে চায়, সেই প্রসেসটা কি হয়, ফেস মুখোমুখি হয়, হার্ডলস মানে অনেক বাধা বিপত্তির। কীরকম বাধা বিপত্তি, লাইক যেমন এ ল্যাক অফ, ল্যাক অফ মানে হচ্ছে ঘাটতি, এ ল্যাক অফ ট্রেইনড টিচার্স, তোমরা ট্রেনিং নাম শুনছো, ট্রেনিং, ট্রেনিং মানে প্রশিক্ষণ, ট্রেন মানে প্রশিক্ষণ দেওয়া, তাহলে ট্রেন টিচার্স মানে হচ্ছে প্রশিক্ষিত টিচার্স, শিক্ষক মানে কি, এখানে হচ্ছে অভিজ্ঞ শিক্ষকের কথা বলা হচ্ছে, এক্সপার্ট টিচারের কথা বলা হচ্ছে। অ্যান্ড রিসোর্সেস, রিসোর্সেস মানে হচ্ছে আচ্ছা, রিসোর্স মানে হচ্ছে ম্যাটেরিয়ালস, যেমন তোমাদের এখন বই দেয় নাই, ক্লাস 8-এর বই দেয় নাই, তো আমি তোমাদেরকে এই রিসোর্স বা ম্যাটেরিয়ালস আমি তোমাদেরকে প্রোভাইড করছি, তো তারা হচ্ছে এটা রিসোর্সটা ল্যাক আছে ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য। এরা প্রি স্কুলেও যদি এদের ভাষাটাকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, তারপরে দেখা যায় কি উচ্চশিক্ষা যেখানে আছে সেইগুলোতে তাদের বই নাই, তাদের ভাষায় বই নাই। ওই যে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজে তো বই থাকা লাগবে, বই না থাকলে তো পারবো না, তাই না? আচ্ছা, এবার দেখো অ্যাডিশনালি, অ্যাড মানে কি যোগ করা, অ্যাডিশনালি মানে আরও বা পাশাপাশি, মোর ওভার, এটাকে বলা হয় কানেক্টরস, এগুলো ইউজ করলে ভাষা সুন্দর হয়। দেখো দ্য 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম, তার মানে কাপ্তাই ড্যাম কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ, বিনির্মাণ বা নির্মাণ,
কাপ্তাই ড্যাম মানে কাপ্তাই হ্রদ বা বাঁধ কত সালে ইয়ে করা হয়? 1957 সালে। দ্য 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম। এবার দেখো এই জায়গায়ও একটা কমা দেওয়া আছে, আবার এখানেও দেখো একটা কমা দেওয়া আছে, এই যে এই জায়গায়। তাহলে এই যে কমা দিয়ে কিন্তু আলাদা করা আছে, এটা হচ্ছে তোমার অ্যাপোজিশন বলা হয়, এটা দরকার নাই। আমরা আগে পড়বো কোনটা? আগে পড়বো হচ্ছে দ্য 1957 কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম ডিসপ্লেসড। তার মানে এটা যদি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট পুরো সেন্টেন্সের, ডিসপ্লেসড হচ্ছে ভার্ব। প্লেস মানে কোনো জায়গায় রাখা, জায়গা করে দেওয়া, আর ডিসপ্লেসড মানে হচ্ছে ওই জায়গা থেকে অপসারণ করা। তাহলে ডিসপ্লেসড মানে কোনো জায়গা থেকে অপসারণ করা। থাউজেন্ডস অফ পিপল একটা ফ্রেজ, থাউজেন্ডস অফ পিপল মানে হাজার হাজার মানুষ। তাহলে 1957 সালের যে কনস্ট্রাকশন ছিল, কাপ্তাই ড্যামের যে নির্মাণ ছিল, ওই নির্মাণ যখন করা হয় তখন হচ্ছে হাজার হাজার মানুষ ওই জায়গা থেকে অপসারিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্সের, ঠিক আছে? মানে কি হিল ট্র্যাক্স মানে হচ্ছে পাহাড়ি অঞ্চল, পার্বত্য অঞ্চল। আচ্ছা, কিভাবে এইখানে এবার দেখো এই এই যে হচ্ছে আমাদের যে কাপ্তাই ড্যামের কথা বলা হচ্ছে, এটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে ফান্ডেড। ফান্ড করা মানে কি? টাকা দেওয়া, ফান্ডিং করা, অর্থায়ন করা। ফান্ডেড মানে অর্থায়ন করা হয়েছে বাই ইউএস এইড, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হচ্ছে সংস্থা। অ্যান্ড বিল্ট বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট। যদি জিজ্ঞেস করি কাপ্তাই ড্যাম কোন গভর্নমেন্টের ইয়েতে হয়? পাকিস্তানি গভর্নমেন্ট। কারণ কি আমরা 1971 পর্যন্ত আমরা হচ্ছে ইস্ট পাকিস্তান হিসেবে ছিলাম, ওয়েস্ট পাকিস্তানের সাথে। তো এখানে হচ্ছে বিল্ট বাই মানে নির্মিত হয়, নির্মাণ করে হচ্ছে পাকিস্তানি গভর্নমেন্ট, পাকিস্তান সরকার। কিন্তু ফান্ড মানে যত টাকা লাগে, টাকা দিছিল কে? ইউএস এইড, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা। আচ্ছা, এখন দেখো হিল ট্র্যাক্সে কি কি করছে দেখো। সাবমার্জিং দেয়ার, সাবমার্স, তোমরা সাবমেরিন শুনছো কিনা জানি না। সাবমেরিন হচ্ছে অর্ধেক পানির নিচে ডুবে 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 থাকে। তাহলে এখানে সাবমার্স করা মানে হচ্ছে নিমজ্জিত করা, মানে ডুবিয়ে দেওয়া, তলিয়ে দেওয়া। তো এখানে হচ্ছে ডুবিয়ে দিছিল বা সাবমার্স মানে এটা হচ্ছে ওই যে বাংলা কথায় আমরা বলি না যে নদীর ভেঙে গেল বা নদীর কারণে চলে গেল, এরকম। আচ্ছা, তাহলে সাবমার্জিং ডুবিয়ে দিছিল দেয়ার হোমস, তাদের বাসাগুলো, ঘরবাড়িগুলোকে নিমজ্জিত করছিল। ফার্মল্যান্ডস কৃষিজমি আন্ডার দ্য কর্ণফুলি রিভার, কর্ণফুলি নদীর তলে তারা হারিয়ে গেছিল, ডুবে গেছিল। আচ্ছা, তারপর বলছে ডিসরাপ্টিং। এখন বলো তো, আমি নর্মালি মনে করো আমাদের যে জমি আছে নদীর ধারে, আমরা জমি চাষাবাদ করে খাই। এখন ওই যে বাঁধ তৈরি করার কারণে আমাদের কর্ণফুলী নদীতে বা আমার বাসার পাশে হচ্ছে একটা নদী আছে, ওই নদীতে যদি আমার ফার্মল্যান্ডসগুলো, আমার বাসা এবং ফার্মল্যান্ডস যদি নদীর পানিতে হারিয়ে যায়, ঠিক আছে, বা তলিয়ে যায়, ডুবে যায়, তখন কি আমার লিভলিহুডস মানে আমার জীবন জীবিকা, জীবন প্রবাহ, জীবনযাত্রা এবং কালচারাল কানেকশন, সাংস্কৃতিক যে সংযোগ, এগুলো কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তখন কি হবে? এটা হবে ডিসরাপ্টিং মানে হচ্ছে ব্যাহত হওয়া, বাধাগ্রস্ত হওয়া, ধ্বংসপ্রাপ্ত হওয়া, অনেক কিছু বলতে পারো। তাহলে কালচারাল কানেকশন টু দ্য ল্যান্ড, আমার অবশ্যই আমার গ্রামের প্রতি আমার একটা কি আছে? টান আছে, মহাব্বত আছে। এই যে সাংস্কৃতিক যোগাযোগের কথা বলা হচ্ছে, সংযোগের কথা বলা হচ্ছে, এটা ঠিক আছে। আচ্ছা, দিস হিস্ট্রি, এবার দেখো দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট মানে কি বললাম? অপসারণ। ডিসপ্লেসমেন্ট মানে অপসারণ। তাহলে দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট মানে এই যে অপসারণের যে ইতিহাস আছে এটা, অ্যান্ড অনগোয়িং মানে হচ্ছে চলমান, মার্জিনালাইজেশন। তাহলে এই মার্জিনালাইজেশন মানেটা কি? মার্জিনালাইজেশন মানে তোমরা খাতাতে মার্জিন টানো না 3 কোণে, এই যে এখানেও দেখো মার্জিন দেওয়া আছে, এই যে এখানে স্পেস, এই সাইডে স্পেস, বইয়ে তো চারিদিকে স্পেস দেওয়া থাকে। তাহলে মার্জিনালাইজেশন মানে প্রান্তিক, কোণঠাসা করে ফেলা, একঘেয়ে করে ফেলা, একঘরে করে ফেলা। তাহলে অনগোয়িং মার্জিনালাইজেশন যে চলমান, যে প্রান্তিককরণ বলা হয়। কন্টিনিউস মানে চলতেই আছে। টু অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা। কন্টিনিউস টু অ্যাফেক্ট মানে প্রভাবিত করতেই আছে, করতে চলমান আছে। ইন্ডিজিনাস কমিউনিটিস তার মানে আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে তাদের, ইন বাংলাদেশে। তার মানে দি হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট তার মানে যে প্রত্যেক বছর কিছু না কিছু ওরা হচ্ছে ডিসপ্লেসড হচ্ছে, মানে অপসারণ হচ্ছে ওদের জায়গা থেকে। আর অনগোয়িং মার্জিনালাইজেশন মানে আমরা ওদেরকে কোণঠাসা করে রাখছি। তো এগুলো কন্টিনিউস টু অ্যাফেক্ট, এটা প্রভাবিত করতেই আছে ইন্ডিজিনাস কমিউনিটিস, আমাদের যে আদিবাসী সম্প্রদায় আছে ইন বাংলাদেশে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের কিছু ট্রু ফলস দেওয়া আছে, এগুলো তোমরা হচ্ছে চেষ্টা করবা আনসার করার জন্য, বাসায় প্র্যাকটিস করবা।
ট্রু ফলসগুলো তোমরা পারো কিনা, ঠিক আছে? যেমন বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং চাকমা, মারমার, ত্রিপুরা। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম কিন্তু 54 ইন্ডিজিনাস গ্রুপস আছে, তাই না? 54টা আছে। তো এরকম এর সাথে তোমরা টেক্সটের সাথে মিলাবা, মিলাইয়ে দেখবা যে তোমাদের এটা হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো তোমরা ট্রাই করবা, বাসায় এগুলো ট্রাই করবা, যেগুলো পারো কিনা, ঠিক আছে?